আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে? পুরো বিশ্বজুড়েই তাপমাত্রা প্রচুর বেড়ে চলেছে, তাই মানুষ অনুভব করছে গাছের প্রয়োজনীয়তাও। এটা তো সবে শুরু। এভাবে চলতে থাকলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেই থাকবে। একসময় মানুষের বাঁচাও মুশকিল হয়ে যাবে। তাই আমাদের এখন থেকেই গাছ লাগানোর প্রয়োজন। চলুন আজকে আমরা জেনে নিই একজন এমন মানুষ যিনি কিন্তু গাছ লাগিয়ে রেকর্ড করেছেন, যাকে বলা হয়ে থাকে ট্রি ম্যান অফ ইন্ডিয়া। সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে 3 একর জমিও বিক্রি করে দিয়েছেন মানুষটা। আজ তার বয়স 80 পেরিয়েছে, জাতীয় পুরস্কারও পেয়েছেন, কিন্তু এখনও তার অভিমান থামেনি। নিঃশব্দে দেশ জুড়ে সবুজের অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি। তেলেঙ্গানার বাসিন্দা রামায়া বর্তমানে ট্রি ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। কেবল ভারতেই নয়, সারা বিশ্ব জুড়েই ট্রি ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত তিনি। ইতিমধ্যেই 1 কোটির বেশি গাছ লাগিয়েছেন তিনি। পরিবেশ রক্ষায় এই বিশেষ সম্মান অবদানের জন্য 2017 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধি দেয়। তারপরেও থামেনি তার গাছ লাগানোর নেশা। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে, পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা করতে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। বিশেষজ্ঞ থেকে সকলেই মনে করেন গাছই একমাত্র পারে এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঠিক করতে। কিন্তু তেলেঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা দড়িপল্লী রামায়া 80-র দশক থেকেই সবুজের অভিযান শুরু করেন। বাড়ির কাছে যেখানেই ফাঁকা জায়গা পেতেন, সেখানেই তিনি গাছের চারা পুঁততেন অথবা বীজ বপন করতেন। এর জন্যই লোকে তাকে পাগলও বলতো, কিন্তু তিনি সেসব কথায় কর্ণপাত করেননি। পরিবেশ রক্ষায় সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। একসময় তার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। গাছ বা গাছের বীজ কেনার মতন টাকাও ছিল না। তখনও লক্ষ্য থেকে পিছু হটেননি তিনি। সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে 3 একর জমিও বিক্রি করে দেন তিনি। আজও বাড়ি থেকে বেরোনোর সময় বীজ এবং চারা নিয়ে বেরোন রামাইয়া। যেখানেই গাছ বসানোর মতন ফাঁকা জায়গা পান, সেখানেই চারা বা বীজ বপন করেন তিনি। ফলে আজও তার হাতে বসানো গাছের সংখ্যা বেড়েই চলেছে। কেবল গাছ বসানোই নয়, সেই চারা গাছের বিশেষ যত্নও নেন তিনি। সেজন্যই বিশ্বব্যাপী ভারতের বৃক্ষমানব হয়ে উঠেছেন এই রামাইয়া। সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে রামাইয়ার এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশবাসী।